একটা index.html ক্রিয়েট করি। ক্লাস তো 8 ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। ক্লাস 8 ফোল্ডার ভিতরে index.html ক্রিয়েট করলাম। দেন হ্যাঁ রেকর্ড অন করা আছে। এই অ্যান্ড টেলোইন সিএসএসে যাব, আমরা ভার্সন 3 ইউজ করবো এখন। গেট স্টার্ট প্লে সিডিএনে যাব অ্যান্ড দেন আমরা এই সিডিএনটা কপি করব, এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা টেলোইন কনফিগ ফাইলটা বারবার ক্রিয়েট করতে যদি কারো খারাপ লাগে, তাহলে যেই ফোল্ডারগুলো যে আমরা বারবার ক্রিয়েট করতেছি এটার প্যারেন্ট ফোল্ডার বা স্টপ ফোল্ডার হলে আমাদের এইটা, এই যে এটা, এই ফোল্ডারের জায়গায় যদি আমরা এই জায়গায় বলতে যে ফোল্ডারগুলোর বাইরে টপ ফোল্ডারকে এইটা, এই টপ ফোল্ডারে যদি আমরা এটা ক্রিয়েট করে নিই, তাহলে আমাদের আর বারবার প্রত্যেক দিন বা প্রত্যেক ফোল্ডারে ক্রিয়েট করতে হবে না। মানে টপ ফোল্ডারে রাখলে বিষয়টা এরকম হয়ে যায় যে ওর যত চিলড্রেন ফোল্ডার আছে সব জায়গায় অটোমেটিক আর কি একটা পাইয়া যায় আর কি, ওই টেলউইন কনফিগের যে ফিচার বা যা আছে এটা পাইয়া যায়, এরকম হয় আর কি। এই যে এটা কি করছে যে সবগুলা ফোল্ডার কিন্তু অফ, অন করলে যেরকম হয় অফ, কিন্তু আমরা এটা বাহিরে রাখছি, সব ফোল্ডারের বাহিরে, মানে মেইন ফোল্ডারের ভিতরে। এমনকি কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকলে ওটা অ্যাক্টিভলি কাজ করে, কিন্তু এটা বাইরে রাখলে একটু বেটার হয়, সুন্দর হয় আর কি। তাহলে ওর যত চিলড্রেন ফোল্ডার আছে সব ফোল্ডারেই এই টেলউইন কনফিগটা আর কি অ্যাক্টিভলি অটোমেটিক কাজ করবে, এরকম হয় আর কি। দিলাম এখন, তাহলে তো আমাদের টেলউইন কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড সিফাত আসছিল আজকে, এই যে আমাদের এখন মিটা আছে সিফাত ছেলেটা, এই যে হ্যান্ড রাইজ করে রাখছে যে ও আসছিল, ও আইসা বলতেছে ভাই আমার এইখানে তো কাজ করে না। যেমন এই যে আমার এইখানে যদি এই ক্লাস বিজি, এই যে আমার এইখানে যে এইভাবে দেখাইতেছে, এই জিনিসটা ওর দেখায় না, ও বলতেছিল। যেমন এই জিনিসটা যে দেখাইতেছে, যে এখানে দেখাইছে এটা দেখায় না, এটা হলো আমি বলছিলাম টেলউইন ইন্টেলিজেন্স ইনস্টল করতে, মানে এই জায়গায় টেলউইন ইন্টেলিজেন্স, এইটাই যে আমার যে ইনস্টল করা আনস্টল দেখাইতেছে, যে ইনস্টল করা আছে দেখে আনস্টল দেখাইতেছে, এটা ইনস্টল করতে হবে। এই যে এই জায়গায় চাপ দিয়ে, এটার এক্সটেনশন টুল বলে, এই এক্সটেনশনে আইসা এখান থেকে এই সার্চ করে এটা ইনস্টল করতে হবে। অ্যান্ড দেন অনেক সময় কি হয় যে এটা অ্যাক্টিভ থাকে না বা নানা রকম কারণে হয় না, তখন এই জায়গায় করার পর কন্ট্রোল স্পেস বার চাপ দিলেই অটো শো করবে আর কি। কন্ট্রোল স্পেস বার যদি কোনো কারণে শো না করে, কন্ট্রোল স্পেস বার চাপ দিলেই শো করবে। আর যদি তারপরেও শো না করে, তার মানে ইনস্টল হওয়ার পরেও সিস্টেমটা ঠিক করে পায় নাই, সিস্টেম ঠিক করে সেট আপ হয় নাই, তাহলে পিসি বা ল্যাপটপ যার যেটা আছে ওইটা রিস্টার্ট দিয়ে, রিস্টার্ট দিলে ঠিক হয়ে, যেমন সিফাতেরটা পরে রিস্টার্ট দেওয়ার পর ঠিক হয়ে গেছে, আজকে আমার বাসায় আসছিল। আচ্ছা আপাতত এখন আমরা এটা বাদ দিই, আমরা এখন আমাদের মেইন কাজে চলে যাই। এখানে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করি, হিরো সেকশন ক্রিয়েট করি আজকে একটা, আমি আর কি টেলউইন দিয়ে রেসপন্সিভ করবো কীভাবে এটা দেখাই আজকে। সেকশন, আমি এখানে গত দিনের কোডগুলা কপি করে আনি, এটাই তো মনে হয় হিরো সেকশন ছিল।
এইখানে হইলো যখন আমরা ডট স্ল্যাশ দেই তখন এই যে ফোল্ডার, যেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে, যেই ফাইলে আমরা কাজ করতেছি ওইটার অপোজিটে যা আছে তা দেখায়। আবার যদি আমরা ডাবল ডট স্ল্যাশ দেই তার মানে ও এক ধাপ উপরে চলে যায়, মানে এইটার উপরে, মানে কি মেইন ফোল্ডার এইটার, এইগুলো হলো ওর অন্য ফোল্ডার কি চিলড্রেন ফোল্ডার, এটা হলো প্যারেন্ট ফোল্ডার। ডাবল ডট দিছি এর মানে এই ফোল্ডার পার হয়ে উপরে এই ফোল্ডারে এসে গেছে আর কি, মানে এই ফোল্ডার পার হয়ে উপরের ফোল্ডারে এসে গেছে। এই যে যেমন এই যে এইখানে ডট ডট স্ল্যাশ দেওয়ার পর এই যে এই ফোল্ডারগুলো দেখা যাইতেছে। এখন এই ফোল্ডারের ভিতরে, এটা তো আমরা ক্লাস 7-এ শিখছিলাম, তাহলে যে ক্লাস 7-এ চাপ দিলাম অ্যান্ড এটার ভিতরে এই যে আমাদের প্রোফাইল ডট পিএনজি যেটা আমরা ইউজ করছিলাম আর কি, এই যে চলে আসছে। এখন এটাকে আমরা রেসপন্সিভ করব, যেমন এই স্ক্রিনটা যদি এখন আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এই যে এখানে যদি আমরা ছোট স্ক্রিনে দিই, এই যে কেমন হয়ে গেছে। আমাদের তো এরকম হইলে হবে না, আমাদের তো একটা রেসপন্সিভ ফিল আসতে হবে। যেমন এইটা চলে, কিন্তু এইটারও আরও বেটার করতে হবে, কিন্তু এইটা তো একদমই চলতেছে না, এইটাকে ঠিক করতে হবে। যেমন আমরা মিডিয়া কুইরি ইউজ করি, কিছুদিন আগে আমরা রেসপন্সিভের বিষয়টা কিছুটা শিখছি। এখন ওই জিনিসটাই যদি এখানে করি, এখানে ফ্লেক্স করা হয়েছে বড় স্ক্রিনের জন্য। এই যে এটা পর্যন্ত যে ল্যাপটপ স্ক্রিন লেখা ভাসতেছে, এই যে উপরে ল্যাপটপ স্ক্রিন ভাসতেছে, এই জায়গায় ভাসে, খেয়াল করে। এই যে ল্যাপটপ স্ক্রিন, এইগুলো হলো যে ল্যাপটপ লার্জ বা বড় স্ক্রিন, যেগুলো বড় মনিটরে এগুলো। আর এটা হলো ট্যাবলেট স্ক্রিন, আর এগুলো হলো যে মোবাইলের স্ক্রিন আর কি। তাহলে ঠিক তেমনি এই জায়গায় আমরা ফ্লেক্স করব শুধু বড় স্ক্রিনের ক্ষেত্রে, ট্যাবলেট স্ক্রিন অ্যান্ড তার ছোট যেগুলো ওইগুলোতে আমরা ফ্লেক্স করব না, মানে এই দুইটা জিনিস সোজাসুজি রাখবো না, উপরে নিচে রাখবো। তাহলে এই ফ্লেক্সটা কখন হবে? এটা হবে আমরা চাই এইটাই ল্যাপটপ স্ক্রিন 1024 থেকে শুরু হয় যেটা, এটা আমরা যদি টেলউইনে যাই, ডিসপ্লে সাইজ লিখলে কি আসবে? এটা কি লিখলে আসবে? আচ্ছা আমি এমনি দেখাই দিই, এটা আমি মানে এখানে দেখাইতে চাইছিলাম যে ওদের কি কোনো এখন এই জায়গায় হলো আমরা কয়েকটা ডিসপ্লে সাইজ হয়, যেমন স্মল ডিসপ্লে সাইজ, তারপরে মিডিয়াম ডিসপ্লে সাইজ, লার্জ ডিসপ্লে সাইজ, এক্সেল ডিসপ্লে সাইজ, 2XL ডিসপ্লে সাইজ পর্যন্ত হয়তো বা সম্ভবত টেলউইনে ক্লাস ক্রিয়েট করা আছে। যেমন আমি বললাম কি স্মল SM, তারপরে মিডিয়াম MD, লার্জ LG, অ্যান্ড হইল এক্সেল হইল XL, তার বেশি হইলে 2XL এরকম। অ্যান্ড এইটা যেমন এই যে 1024 যেটা শুরু হয় ল্যাপটপ স্ক্রিন, এটাকে বলে LG স্ক্রিন। তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম ফ্ল্যাক্স হবে কখন? LG-তে, LG, আর পরে কোলন দিতে হয়। যখন আমরা স্ক্রিনের সাইজ উল্লেখ করে স্টাইল দেব তখন আমাদের কোলন দিতে হয়। তাহলে এই জায়গায় যখন আমরা ছোট স্ক্রিনে আসি তাহলে দেখো উপর নিচে হয়ে গেছে। আবার যখন আমরা এই যে 1024-এ উঠে গেছি, মানে LG-তে উঠে গেছি, তখন আবার পাশাপাশি এসে গেছে। এই যে যখন আমরা আবার ছোটোতে চলে আসবো উপর নিচে চলে আসছে। এবং এই জায়গায় আমরা কি এই পাশে ডিপটাকে কিন্তু বলছিলাম ম্যাক্সিমাম হয় 50%। এইটাও কখন হবে আমরা বলে দিই, যদি LG-তে হবে এরকম কিছু যদি বলে দিই, তাহলে এই যে LG-র সময় হয়ে গেছে। অ্যান্ড ইমেজেও যদি এখন আমরা ক্লাস দেই, অ্যান্ড হোয়াইট
যদি আমরা 4/5 দেই, অ্যান্ড ওরে যদি আমরা বলি যে mx অটো, মানে এক্স এক্সিস বরাবর দুই দিক থেকেই সমান পরিমাণ জায়গা নিবি, এরকম একটা জিনিস বলে দিলাম। অ্যান্ড এই জায়গায় যদি আমরা বলি যে কি বলা যায়, উপর থেকে আমাদের কিছুটা ফাঁকা দেওয়া দরকার, তাহলে উপর থেকে যদি আমরা দেই যে MT10 দিলাম, কিন্তু এটা যদি এখন আমরা আবার বড় স্ক্রিনে যাই দেখি, এই যে MT10 এটা এই জায়গায় ইফেক্টটা বোঝা যাইতেছে না, কিন্তু আমার এই জায়গাতে MT10 ছাড়াও হইতেছিল, তাহলে আমাদের তো বড় স্ক্রিনে MT10 দেওয়া উচিত না, মার্জিন টপ। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, LG MT0 দিয়ে দিলাম, এই যে এরকম হইল। অ্যান্ড কোন জায়গায়, এই জায়গায় হ্যাঁ, আমি এই জায়গায় হইলো ওর ওয়াইড, যেটা ওয়াইড আমি বলছি যে এই জায়গায় আমাদের এলজিতেও একটা দিয়ে দেওয়া উচিত, যেমন এলজিতে ওয়াইড দিয়ে দিলাম, ফুল দিলে তো আরও বেশি হয়ে যাবে হয়তো বা। ওই জায়গায় আমরা দিছি ওয়াইড হলো উপরের ডিপ, মানে এই ডিপটাকে বলছি তুই সর্বোচ্চ অর্ধেক নিবি, তাহলে ওরেও আমার বলতে হবে সর্বোচ্চ অর্ধেক। তাহলে ওরে যদি আমরা দিয়ে দেই যে ওয়াইড টু, না কি দেওয়া যায়, 1/2 মানে হাফ, এরকম একটা জিনিস দেই। তাহলে এই জায়গায় আমরা কি দিলাম যে নর্মালি যখন বড় স্ক্রিনে চলে আসবে তখন ও হাফ নিবে ওয়াইড, আর এটাকে আমরা চাইলে এই জায়গায় অটো দিয়ে দিতে হবে, যেমন আগে আমরা কোনো ওয়াইডই দিছিলাম না। যদি অটো দেই তাহলে অটোমেটিক যতটুক নেওয়া উচিত ও অতটুক নিয়ে নেবে আর কি, বা ওর ইমেজের ডিফল্ট যে স্টাইলটা আছে বা ডিফল্ট ইটা আছে ওইটা নিয়ে নেবে আর কি। অ্যান্ড দেন যদি আমরা আবার এই ছোটোটা চলে আসি, ইমেজও বড় হয়ে গেছে অ্যান্ড সাথে সাথে লেখাটা উপর নিচে হয়ে গেছে। আবার এটা যদি আমরা ফোন স্ক্রিনেও যাই তাহলে ওই যে দেখো একটা সুন্দর একটা রেসপন্সিভ ফিল আসছে আগের তুলনায়। এইখানে যদি আমরা যে PX যে এই পাশ অ্যান্ড এই পাশের ওয়াইডটাই যে আমরা যে এখানে PX দিছি 20, মানে 4 দিয়ে যদি গুণ করি তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, যেই জায়গায় যেই জিনিসগুলো যেমন MTর কিন্তু আমরা দুইবার ইউজ করছি, একটার ক্ষেত্রে এলজি বলছি, একটার ক্ষেত্রে এলজি বলি না, তার মানে এলজি মানে এই যে 1024 যেটা আর কি, যে 1024 থেকে শুরু করে তার উপরে যত বড় ডিভাইসই হোক ওই জায়গায় MT0 হিসাবে কাজ করব, মানে ওই জায়গা থেকে শুরু হইলো। যদি মিডিয়া কুড়িতে বলতাম না আমরা যে ম্যাক্সিমাম এত বা মিনিমাম এত স্ক্রিন, পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লাসের যে স্টাইল দিতাম ওই স্ক্রিনের বা ওই ওয়াইডে ওই রকম কাজ করতো, ঠিক এই জায়গায় ঠিক এরকম যে এলজি বলছি, এলজি শুরু হয় 1024 থেকে, তাহলে 1024 থেকে শুরু, এর উপরে যত বড় স্ক্রিনই হোক ওই জায়গায় আমি যেহেতু MT টপ দিছি এত, এটাই হবে। আবার এই জায়গায় যদি আমি আবার যাই বলি যে এক্সেল হলো MT এমনি দেখানোর জন্য দিলাম 32, তাহলে এখন কিন্তু বাড়ে নাই, এই যে এটা কিন্তু 1024-এই আছে, কিন্তু এই যে 1024-এর পরে যে এই জায়গায় হলো 1200, ওই যে 1440 দেখাইতেছে। এই জায়গায় যদি যাই এখানে একটা মার্জিন নিচে, এটা যদি আমি দেখাই, এই যে উপরে মার্জিন নিচে, এই যে উপরের মার্জিনটা নিচে এরকম, এই যে দুই পাশে নিচে ওইটা হলো যে এই যে MX অটোর কারণে নিচে ইমেজের দুই পাশে, আর উপরে যেটা নিচে ওইটা হলো ওই যে 32 ডিসি ওইটার কারণে। এটা যদি আমরা এখানেও দেখার চেষ্টা করি, এখানে দেখলে দেখতে পারবো এই যে উপরে 128,
32-এর 4 দিয়ে গুণ করলে 128ই হয় ওইটা নিচে, ওই যে 32। মানে আমরা হলো স্ক্রিন সাইজ যেটা ডিফাইন করব, এইটাকে আমরা আপাতত সেপারেট পেজে রাখি। এখন এই জায়গায় আর কোনো কনফিউশন আর কিছু বুঝতেছো না এরকম? মানে বুঝাইতে পারছি যে যেমন এইটা বলছি কি, এটা হলো একদম মানে কোনো ক্লাস যদি বা এলজি এক্সেল বা এমডি এইগুলো যদি ইউজ না করি তাহলে বোঝায় শূন্য থেকে শুরু করে যত বড় স্ক্রিন হোক। আর যখন আমরা এলজি দিছি তার মানে এটা এলজির নিচে যত ডিসপ্লে আছে সব, আর এলজি থেকে শুরু হয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে এই স্টাইলটা। আবার উপরে যদি আমরা এলজি থেকে বড় যেমন এক্সেল 2 এক্সেল ওইরকম কোনো স্টাইল না দেওয়া থাকে তাহলে এটা থেকে শুরু করে যত বড় স্ক্রিন হোক কত বড়ই। আবার যদি এরপরে অন্য কোনো কিছু ইউজ করে ফেলাই তাহলে ওইটা থেকে ওই পর্যন্ত ওই স্টাইল, আবার এরপরে আর ওইটার স্টাইল। হ্যাঁ 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 আবার হ্যাঁ 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 মানে এই যে এইখানে যে মাউস যদি নেই, যে দেখো দেখাইতেছি কি এই জায়গায় মিনিমাম হোয়াইট, মিনিমাম মিডিয়া কুইরি ইউজ করছে আর কি। টেলউইনে তো সবগুলো যে নর্মাল সিএসসি। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে তো এখন বুঝতে পারছো যে নর্মাল যেটা দেওয়া থাকবো সামনে কোনো এলজি এমডি, যেমন আমরা এমডিও দিতে পারি যেটা যে এ স্ক্রিন আর কি, এই যে ট্যাবলেট স্ক্রিন, যেটা এই যে ট্যাবলেট স্ক্রিন, এই যে 778 থেকে শুরু হয়েছে যে মানে 68 থেকে। আবার এস এম আছে যেটা স্মল মোবাইল ডিভাইস বলে আর কি, এরকম। এই জায়গায় মেইনলি সবাই ইউজ করে শুধু এই যে নর্মাল যেটা, আর একটা হইল এমডি। এমডি দিয়ে কোনো স্টাইল দেয়, যেমন এই জায়গায় দেয় হলো দিলাম এমটি, যেহেতু এমটি দিয়ে দেখাইতেছে এমটি, এই জায়গায় দিলাম ওই জায়গায় 10 দিছি, এই জায়গায় 5 দিছি। আর এলজিতে যে আবার ই হয়ে গেছে এরকম আর কি। যেমন এই যে এই জায়গায় কিছুটা ই হয়েছে, আমার এই জায়গায় আরও বেশি দেই, এই 16 দিলাম, এই যে এই স্পেসটা বাড়লো। আবার যখন এটা ছোট স্ক্রিনে যাবে আর একটু স্পেস উপর দিকে, এই যে কিছুটা উপর দিকে চলে আসবে। হ্যাঁ এরকম। এটা কি হবে সব থেকে ছোট ডিভাইসগুলোতে এটা উপরে জায়গা নিবে 10 পিক্সেল, মানে 10 4 দিয়ে গুণ হবে 40 পিক্সেল এই জায়গায় ফাঁকা নিবে। আবার যখন এর থেকে বড় এমডি ডিভাইসে চলে আসবে বা মিডিয়াম ডিভাইস বলে এইগুলারে, ট্যাবলেট স্ক্রিন যেগুলা, ওইটাই চলে আসবে, তখন কী হবে উপর থেকে 16, মানে 4 দিয়ে গুণ করলে কত হয় 64 হয় নাকি এরকমই এটার। হ্যাঁ 64 তো হয়, 64-র মতো এই যে এখান থেকে এখানে স্পেস নিছে। আবার যখন এলজি স্ক্রিনে চলে আসছে তখন তো এই দুই পাশে এসে গেছে, উপরে নিচে তো আমার যে নেওয়ার দরকারও নাই। আর এটা হল এই ডিফল্ট স্টাইলটা নিচে কি যে উপর থেকে এই যে মনে হইতেছে কিছুটা ফাঁকা আছে, এই এই বরাবর এই যে ফাঁকা আছে একটু, এইটা নিচে হলো এই যে আইটেমস সেন্টার, সেন্টার হয় যে অটোমেটিক আইটেম সেন্টার দিলে ওইটার কারণে উপর থেকে ফাঁকাটা হয়েছে। আর ওই স্ক্রিনে যাওয়ার পর আমাদের এমটির কোনো ভ্যালু দেওয়ার দরকার নাই, এর কারণে আমি তখন এমটি এলজি থেকে যখন স্ক্রিন ফ্লেক্স হওয়ার কারণে তো অটোমেটিকও একটা জায়গা নিয়ে নিতেছে, আমার এমটি দেওয়ার দরকার নাই, ওর মার্জিন টপ দেওয়ার দরকার নাই, তাই আমি এমটি 0 দিয়ে দিছি। আর ওইটা ওই অ্যালাইন আইটেমস সেন্টারেই উপর থেকে বা নিচে থেকে একটা সমান বরাবরে নিয়ে আসছে অটোমেটিক। অ্যান্ড আমরা আরেকটা জিনিস ফেস করতেছিলাম যে এটা এই যে পরে সাথে প্রশ্ন করার আগে, এই জায়গায় বেশি ফাঁকা ফাঁকা একটা ফিল আসতেছে, এই জায়গায় তাও ট্যাবলেট স্ক্রিনটা মানা যায়, কিন্তু এই জায়গায় যে দুই পাশ থেকে বেশি ফাঁকা হয়ে গেছে, এত ফাঁকা তো আমার দরকার নাই। আর এই ফাঁকাটা হইতেছে কি, এই যে সেকশনের ভিতরে আমরা পিএক্স মানে এক্স এক্সিস বরাবর প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিছিলাম, তাহলে এটা আমরা চাই এলজিতে 20 পিক্সেল থাক, এলজিতে 20 পিক্সেল থাক। যেহেতু আমরা এলজিতে, তার মানে এই স্টাইলটা শুরু হবে লার্জ স্ক্রিন থেকে মানে এলজি স্ক্রিন থেকে, কিন্তু এর নিচে প্যাডিং বলে আমরা কিছু দেই নাই, তার মানে নিচের ডিভাইসে দেওয়া নাই, তাই নিচের ডিভাইসে কাজ করতেছে না।
তাহলে আমাদের নিচের ডিভাইসে উল্লেখ করে দিতে হবে px, এইখানে আমরা দিয়ে দিলাম 10, অর্ধেক দিলাম। এখন এইটাকেও আমরা আবার আরেক রকম করতে পারি, যেমন এই স্ক্রিনে p10 যথেষ্ট ভালো লাগতেছে, কিন্তু মোবাইল স্ক্রিনেও কিন্তু মনে হইতেছে আরেকটু কমাইলে হয়তো আরও বেটার লাগতো। তাহলে আমরা এই px10টাকে এমডির জন্য দিয়ে দিই, আর নর্মাল আরও ছোট ডিভাইসের জন্য আমরা দিয়ে দিই px5। এই যে এখন আর একটু বেটার লাগতেছে। এখন এইটা জয় স্ক্রিনেই যাই, যেমন এই স্ক্রিনে যদি আসি এইখানেও একটা বেটার ফিল আসতেছে, আবার যদি বড় স্ক্রিনে যাই এইখানেও একটা বেটার ফিল আসতেছে, আবার ছোট স্ক্রিনেও যদি আসি সব স্ক্রিনে একটা বেটার ফিল আসতেছে। এইভাবে যে আমরা রেসপন্সিভ বানাই ফেলাইছি টেলউইন ইউজ করে। কে কে এটা বুঝি নাই আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝাইলাম। এনিওয়ান? বুঝলে তো ভালোই। তাহলে আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, গত দিন যারা টাস্ক 7 কমপ্লিট করছে খুব ভালো, ওই ক্লাস 7 টাস্কে এরকম রেসপন্সিভ করতে হবে, ফোন রেসপন্সিভ। কার কার আগ্রহ আছে বা মনে হইতেছে পারবো? এই রেসপন্সিভটা করতে পারলেই এরপর আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন বলেন। আজকে আমি চাচ্ছিলামই যে অনেকে কোয়েশ্চেন করুক, কারণ গত দিন আমি যাই হোক অনেক ছোট ওয়েবসাইট, কিন্তু আপনাদের কাছে অনেক বড় একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলাইছিলাম, তাহলে ওইটার মধ্যে তো অবশ্যই অনেক প্রশ্ন থাকা উচিত। হুম। হ্যাঁ, ম্যাম কোড ওইভাবে দেখে না। ম্যামের হইলে প্রজেক্ট শোকেস করতে পারলে হয়েছে। ম্যামরে যদি এই দিকটাকে আমি যখন কোড এখানে করতেছিলাম, কাজ করতেছিলাম, ওই জায়গায় যে আমার একটা প্রজেক্ট কিন্তু অন ছিল, আমার কাজ করতেছিলাম, যে ওই প্রজেক্টে যদি ম্যাডাম নিয়ে ঢুকাই দিনে ম্যাডাম হারাই যাব। এর জন্য ম্যাডাম ওই এই সেমিস্টারে নিছে না এসডি। জাভা, শুধু জাভা না অ্যাডভান্স জাভা? আপনি না আমাদের ব্যাচের, আপনার কত ক্রেডিট পুরো হয়েছে এখন পর্যন্ত? ভালো, 4 বছরের কোর্স আপনি প্রায় 5 বছরে শেষ করবেন। এক সেমিস্টার এক্সট্রা ক্রেডিট কোর্স করবেন, থিওরি কোর্স, আর এক সেমিস্টার ইন্টার্ন করবেন, তাহলে 2 সেমিস্টার বেশি লাগবে না? বললাম এক সেমিস্টার নয়, থিওরি কোর্স করলেন এক্সট্রা, কিন্তু ইন্টার্নশিপ যে একটা কোম্পানিতে আবেদন করতে হয় 3 ক্রেডিটের কোর্স, ওইটা তো সেপারেটলি এক সেমিস্টার চলে যাব 3 ক্রেডিটের জন্য, তাহলে তো আপনার 2 সেমিস্টার এক্সট্রা করা লাগতে পারে।
কথা ম্যামের আইএসডি নিয়ে টেনশন করে না, আইএসডি শুধু কথা ম্যাম না, যে কোনো ম্যামই নেন। আমি আপাতত ফ্রিতে যতটুকু শেখাবো অতটুকু দিয়েই আপনি উন- না শুধু কথা ম্যাম না, অন্য ম্যামরাও দেয়, উনার এখন জানি না, নতুন ম্যাম আসছে হয়তো বা। এখন যাই হোক, আমি ফ্রিতে যতটুকু শেখাবো আর কি। উম, না, আমার যতটুকু কাজ শেষ হবে, মানে আমি আপনাদের ফ্রিতে যতটুকু শেখাবো আর কি, অতটুকু যদি ভালো করে শিখেন অতটুকু আইএসডি খুব আরামে পার হয়ে যাবেন প্রজেক্টে। শুধু আইএসডি না, ওয়েব অ্যান্ড ইন্টারনেট কোর্সও পার হয়ে যাবেন আরামে। হ্যাঁ, এইগুলা দেখাইলে হবে, কিন্তু এটা তো শুধু কেবল স্টার্ট করছেন, আর অনেক কিছু বাকি আছে, ওইগুলা করেন তারপরে দেখবেন যে ওয়েবসাইট, আমি তো বলছি যে 1 মাস পর আপনার নিজেদের ওয়েবসাইট থাকবে। না, এইখানে আমি ফ্রিতে যতটুকু শেখাবো ততটুকু দিয়ে ভার্সিটি কোর্স পার করতে পারবেন, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে যাইতে গেলে আরো অনেক কিছু শিখতে হবে। ওকে ওকে। পরে কি কয়? ওই যে আজকে ব্যাক এন্ড হালানো, ব্যাক এন্ডই তো নাই ওর। ওইটা তো বাট ঠিক আছে আগে আচ্ছা আচ্ছা, একটু পরে ওইগুলো নিয়ে আলাপ করে আগে দিই, ক্লাসটা শেষ করে দিই, মানে স্ক্রিন রেকর্ড হইতেছে এইগুলো, ফাও পেশাল স্ক্রিন রেকর্ড করে তো লাভ নেই। হুদাই ইউটিউবে একজন যে এতক্ষণ লং টাইম আমাদের পেশাল শুনবো। তাহলে রেসপন্সিভের যে মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন, এই যে এমডি দিয়ে একটা স্টাইল দেব, ই দিয়ে আরেকটা স্টাইল দেব, এই জায়গায় আরেকটা জিনিস দেখানো হয় না আপনাদের। যেমন এই এটা আপাতত ইন্সপেক্টটা কাইটা দিই। ইন্সপেক্টরে দিলাম, এই যে বাটনে যে আমরা হুবার ইফেক্ট গুলা ইউজ করতাম, ওই যে ড্র সিএসএস এর মধ্যে, এই জায়গায় আমরা সেম হুবার ইফেক্ট নিয়ে কাজ করতে পারি। যেমন টেলউইনে টেলউইনে আমরা লিখবো হুবার, হুবার লিখে ওই যে ডিসপ্লে মিডিয়া করি যেমন কোলন দেওয়া লাগে, এই জায়গায় কোলন দিতে হবো। এরপরে হইলো কি করতে চাই আমরা, দিলাম যে কথার কথা স্কেল, মানে বলি না ওর রিডিং স্কেল বেশি বা ই স্কেল, মানে ওর সাইজ যেটা, ওই সাইজ স্কেলিংটা আমরা বাড়াই দিব। তাহলে স্কেল যদি করি 105, অ্যান্ড এটা যদি আমরা এই এই জায়গায় যাই, এই যে ধাপ করে বড় যেতেছে, আমরা চাই ধাপ করে না, একটা ডিউরেশন টাইম নেকো, হালকা করে ধাপ করে বড় বাবার মাউস নিয়ে গেলে হালকা করে ছোট হবো, এরকম যদি করতে চাই, তাহলে এই জায়গায় আমরা ডিউরেশন, এই যে এইগুলো লেখ একটা মিনি সেকেন্ড, তাহলে আমরা ডিউরেশন 300 মিলি সেকেন্ড দিলাম। এই যে সুন্দর আস্তে করে বড় হইতেছে, আস্তে করে ছোট হইতেছে, একটা সুন্দর একটা ইফেক্ট আসতেছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে, হুবার স্কেল করছি কত, ও যতটুক আছে ওইটাতে 100%, ওই হিসাব কইরা আর 5% বেশি বড় হয়ে যা, আমি এটা বলছি যে স্কেল স্কেল হয়ে যায় আর একটু বড় স্কেলের, মানে স্কেলের খাস বাংলায় বলি স্কেলের মাপটা একটু বেশি করে ধরলাম, এরকম আর কি। এরকম একটু বড় হয়ে যা, আর বড় হওয়ার টাইমটা আমিও উল্লেখ করে দিছি, ডিউরেশন টাইম 300। এরকম এরকম আমরা হুবার ইফেক্টগুলো এই জায়গায় ইউজ করতে পারি এরকম। অ্যান্ড অ্যানিমেশন, টেলউইনে কিছু ডিফল্ট অ্যানিমেশন আছে, যেমন এটা আমরা হুবারের ক্ষেত্রে যদি দিই,
এই হুবার আমরা হুবারের স্কেলিংটা বাদ দিয়ে যদি অ্যানিমেশন, এই যে ডিফল্ট কয়েকটা অ্যানিমেশন আছে, যেমন অ্যানিমেশন স্পিন যদি দেই, এটা একটা মজার জিনিস। এই যে ঘোরা শুরু করে দিছে মাউস, আমি লিখছি হুবারের সময় অ্যানিমেশন হবে, যে হুবারে অ্যানিমেশন হবে, আমি হুবার করলে অ্যানিমেশন হবে। আবার যদি এখন আমরা এই জায়গায় দিয়ে যদি পালস দেই, এই যে মানে যে হার্ট বিট যেমন পালস করে না, ওই রকম আর কি, এরকম বিষয়টা। আবার এখানে যদি আরেকটা জিনিস দেই যে বাউন্স, এইটা কি হয়, এই যে উপর থেকে বাড়ি খাইতেছে এরকম। And এছাড়াও আমরা যত রকমের হুবার ইফেক্ট এখন পর্যন্ত নিজে নিজে প্র্যাকটিস করছি বা করছি, ওইটা এরকম এই যে হুবার লেগে যদি ক্লাস দেই তাহলে আর কি ওই হুবার ইফেক্টটা কাজ করবে। এই হুবার ইফেক্ট বা এই যে অ্যানিমেশন, যে কিছু ডিফল্ট অ্যানিমেশন আছে এইগুলা, অ্যান্ড ডিউরেশন টাইম, অ্যান্ড মেইনলি যেটা আজকের মেইন কনসেপ্ট হইল এই রেসপন্সিভ ক্রিয়েশন, যেটা রেসপন্সিভ করবো আর কি। এই জায়গায় শুধু আমরা যে এই যে এমটি দিয়ে শিখছি তা না, আবার এই যে ফ্ল্যাক্স করছি অ্যান্ড ফ্ল্যাক্স করি নাই এটা না, আমরা চাইলে টেক্সটও এরকম চেঞ্জ করতে পারি। যেমন এই যে এই জিনিসটা যদি এখন এই যে এটাই আমরা দেখাই যে এটা টেক্সট তো ব্ল্যাক আছে ডিফল্ট, আমি চাই যে এমডি স্ক্রিনে বা স্মল স্ক্রিন মানে ফোন স্ক্রিনে যাইয়ে টেক্সট রেড হয়ে যাবে, তাহলে টেক্সট রেড 700। অ্যান্ড এই যে এটা আমি বলছি কিন্তু ছোট স্ক্রিনে করব, মোবাইল স্ক্রিনে, কিন্তু এখন তো আছে আমরা ট্যাবলেট স্ক্রিনে, মানে ছোট স্ক্রিনে মানে মিডিয়াম স্ক্রিনে আর কি। তাহলে আমাদের বলে দিতে হবো এমডি স্ক্রিনে টেক্সট ব্ল্যাক, তাহলে এই যে ব্ল্যাক। অ্যান্ড এইটা যদি আমরা এখন ইন্সপেক্ট করে দেখি, তাহলে এই যে ছোট স্ক্রিন হয়ে গেছে রেড, এমডি স্ক্রিন ব্ল্যাক, উপরেও স্ক্রিন যদি যাই ব্ল্যাকই, কারণ আমরা বলছি কি যেইটা দিব তার থেকে খালি উপর দিকের দিকে ক্লাসটা কাজ করব, এরকম আর কি। তাহলে এই জায়গায় আশা করি যে মিডিয়া কুইরির ইউজটা কিভাবে আমরা এই জায়গায় টেল উইন দিয়ে করবো বুঝতে পারছি। এই যে আমার এখানে মেইন কনসেপ্ট আজকের হইলো রেসপন্সিভ করব কিভাবে, মানে নানা রকম স্ক্রিনে কীরকম ইফেক্ট দেবো এরকম। অ্যান্ড দেন হইলো এই হুবার ইফেক্ট কীভাবে আমরা টেলউইন দিয়ে ইউজ করতে পারি, অ্যান্ড আমরা ডিউরেশন টাইম কীভাবে দিতে পারি, অ্যান্ড আমরা কোন স্ক্রিনে, যেমন এটা এদিক আর এটা এদিক ছিল, এটাকে উপর নিচ করে আপাতত এইভাবে তোমরা ডিজাইনটা কমপ্লিট করো। তাহলে আপাতত আমি যা দেখানোর চেষ্টা করলাম আজকে রেসপন্সিভ জিনিসটা, কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? ওকে, তাহলে আজকে আপাতত স্ক্রিন রেকর্ডারটা অফ করে দেই, অ্যান্ড দেন তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে ওইগুলো এইভাবে সলভ করি। ওইভাবে বলতে গেলে হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্ক্রিন রেকর্ডে, অনেকে বুঝতে বলবে যে ফাও পেশাল পার্স পারা হয় আর কি, এরকম উল্টাপাল্টা কথা হবে। ঠিক আছে, আজকে তাহলে স্ক্রিন রেকর্ডটা এখন অফ করে দিই আর কি।